অধিনায়ক হিসেবে সময়টা ভালো যাচ্ছে না। কেউ খুশি নন অধিনায়কত্বে, বেশিরভাগই খুশি নন ফর্ম নিয়ে। দলও ধুঁকছে। 2027 বিশ্বকাপকে সামনে রেখে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ দেখালেন উদারতার এক নমুনা। দলের ভালোর জন্য মিরাজ ফিরে যাচ্ছেন লোয়ার মিডল অর্ডারে 7 নম্বরে। ব্যাটিং অর্ডারে প্রমোশনের জন্য যিনি একসময় আফসোস করতেন, তিনি অধিনায়ক হয়ে স্যাক্রিফাইস করছেন দলের জন্য। প্রথম ইঙ্গিতটা দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। মেহেদী হাসান মিরাজকে ফেরানো হতে পারে লোয়ার মিডল অর্ডারে। যদিও মিরাজ নিজেই একাধিকবার বলেছেন তিনি ব্যাটিং অর্ডারে উপরের দিকে ব্যাট করতে চান, তবে টিম ম্যানেজমেন্টের চাওয়া মেনে আবারও লোয়ার অর্ডারে ফেরত যাচ্ছেন ওয়ানডে অধিনায়ক। আসছে পাকিস্তান সিরিজে মিরাজ ব্যাট করবেন 7 নম্বরে। দলের ব্যাটারদের মধ্যে যিনি যে পজিশনে ভালো করছেন তাকে সেখানেই খেলানোর আভাস দিয়েছেন। এই বছর 22টা ওডিআই আছে। অবশ্যই এটা আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি প্রত্যেকটা প্লেয়ারের জন্য, এবং কন্টিনিউ ওডিআইয়ের ভিতরে খেলবে। এবং ব্যাটিং অর্ডার যেটা বললেন যে আমরা অবশ্যই টিমের যেটা বেস্ট কম্বিনেশন হয় সেটাই আমরা চেষ্টা করছি এবং সেটাই আমরা করব, কারণ এন্ড অফ দ্য ডে আমাদের রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। কারণ যেহেতু আমাদের সামনে ওডিআই ওয়ার্ল্ড কাপ, আমাদের র্যাঙ্কিংটাও খুবই ইম্পর্টেন্ট। এবং যে পজিশনে আমার কাছে মনে হয় বিগত দিনে সাকসেস হয়েছে, আমরা চেষ্টা করব তাকে সেই পজিশনে খেলানোর জন্য এবং সে যেন ওইখানে পারফর্ম করতে পারে এবং ভালো করতে পারে। আমরা ওইভাবেই চেষ্টা করব। মিরাজ মনে করেন লোয়ার মিডল অর্ডারেই তিনি বেশি সফল হয়েছেন, তাই ফিরে এলেন এখানেই। বাংলাদেশ টিমে আমি প্রত্যেকটা পজিশনেই ব্যাটিং করেছি এবং আমি এটা নিজেও রিয়েলাইজ করেছি যে আমার ব্যাটিংটা কোন জায়গায় সবচেয়ে বেশি এফেক্টিভ হবে টিমের জন্য এবং টিম রেজাল্ট করবে। সো যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি প্রায় 8-9 বছর একই পজিশনে খেলেছি, নাম্বার 8-এ ব্যাটিং করেছি, ওখানে আমার একটা এক্সপিরিয়েন্স আছে এবং আমি ওখান থেকে অনেক ম্যাচ বোলারদের সাথে অনেক ম্যাচে আমি লিড দিয়েছি এবং ম্যাচও জিতিয়েছি, এরকম অনেক ইনিংস আছে। সো সেজন্য আমি চিন্তা করেছি যে যেহেতু আমার এক্সপিরিয়েন্সটা আছে বলারদের সাথে খেলার, আমি যদি 7 নম্বরে ব্যাটিং করি এটা আমার জন্য, আমার কাছে মনে হয় টিমের অনেক হেল্প হবে। কারণ আমি টপ অর্ডারও ব্যাটিং করেছি, হয়তো অনেক স্কোর পেয়েছি, অনেক সময় বাংলাদেশ টিম জেতেনি। সো আমার কাছে মনে হয় যে এইটা অনেকটা সুইটেবল পজিশন আমার জন্য, নাম্বার 7, এবং টিমও অনেক হেল্প হবে। দলের স্বার্থেই 7 নম্বর ব্যাটিং পজিশন বেছে নিচ্ছেন জানিয়ে মিরাজ আরও বলেন, দলের ভারসাম্য আনার জন্য প্রয়োজনের সবটুকুই করবেন। এর আগে তো টিমের প্রয়োজনে আমাকে বিভিন্ন পজিশনে খেলিয়েছে এবং আমি কিন্তু দেখেন আমি কিন্তু টিমের প্রয়োজনেই খেলেছি। আমাকে যখন বলা হয়েছিল যে ওপেন করতে হবে, উপরে ব্যাটিং করতে হবে, তখন কিন্তু টিম ফার্স্ট প্রায়োরিটি ছিল এবং সেজন্যই আমি রাজি হয়েছি, কারণ আমি নিজের চিন্তাও করিনি তখন। আর এখন যেহেতু টিমের একটা ব্যালেন্স তৈরি করতে হবে, কারণ যেহেতু আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে, এখন আমি বেশি কিছু চেঞ্জ করতে চাচ্ছি না। আর একটা টিম যখন তৈরি করবেন তখন একটা পজিশনে একটা প্লেয়ারকে বেশি সুযোগ দিলে তখন এক্সপিরিয়েন্সটা হয়, একটা ভালো একটা টিম বন্ডিং হয়। সো আমি ওইভাবে চেষ্টা করবো একটা টিমকে বন্ডিং করার জন্য এবং বেশি কিছু চেঞ্জ না করার জন্য। বিসিএল এর সময় মোহাম্মদ আশরাফুলই জানিয়েছিলেন মিরাজকে এখন থেকে দেখা যাবে লোয়ার মিডল অর্ডারে, কারণ এখানে তিনি সবচেয়ে বেশি কার্যকরী ছিলেন দলের জন্য। দেখেন, মিরাজ হয়তোবা পছন্দ করে টপ 6-এ খেলতে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি মনে করেন, আমি মনে করি যে মিরাজ একমাত্র প্লেয়ার, সে শিখে গিয়েছিল যে কীভাবে ফিনিশ করতে হয়। ইন্ডিয়ার সাথে সিরিজটা যদি খেয়াল করেন, যে 8 নম্বরে নেমে একটাতে 50 করেছিলেন, লাস্ট উইকেট মুস্তাফিজকে নিয়ে ম্যাচ উইনিং একটা ইনিংস খেলেছিলেন, পরের ম্যাচে আবার 100 করেছিল মাহমুদুল্লাহকে নিয়ে। তো তারপরে আবার সে ব্যাটিং অর্ডারটা 4-এ 5-এ 6-এ চলে এসেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বিসিএলটা আমি তার সাথে কথা বলেছি যে নাম্বার 7-এ খেলে যদি সে ফিনিশ করতে পারে, কারণ আমাদের টিমে আরও অনেকগুলো ব্যাটসম্যান আছে, তারা যদি ওই দায়িত্বটা নেয় এবং সে যদি ফিনিশিং রোলটা খেলে, তার জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো আমি মনে করি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।